দুর্জয় রে প্রেমের ফাঁদে ফালাইয়া হাতে রাখতে হইব। শীত শীত ভাব, নেই কাঁথা নেই কম্বল, বই তুই একমাত্র সম্বল। ঘুম না আসা পর্যন্ত তোর দিকেই তাকিয়ে থাকি। হাই, ঢং দেখার বাসি না। কি মনে রং লাগছে নাকি ব্যবসায় লস হয়েছে বইলা শীতের রাতে মাথা গরম হয়ে গেছে? না, এই ঠান্ডা বাতাসের মধ্যে টাকার গরমে তুমি শুয়ে আছো দেখা আমার মন চাইতাছে শীতের কথা হইয়া তোমারে জড়াইয়া ধইরা মনের কথাগুলো কইতে। কারণ প্রথম দেখাতেই তোমারে আমার ভালো লাগছে। তোমারে দেখলে আমার মনটা দুর্জয় 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 বললে ডাকে। আর সেই ডাকে সাড়া দিয়া তুমি যদি আমার ক্যাশে মালিকের মতো বসো, আচ্ছা, তাহলে আমি এই শহরের সব কাস্টমারদের আমি আমার আঁচলে বাইন্ধে রাখতে পারবো। কিন্তু নুন খায়া নিমো খালামি করতে আমি শিখি নাই। আর গাছে ভরা আঙ্গুর ফল দেখা আমার জিহ্বায় পানিও আসে না। যাও, এই ফলের লোভ অন্য কাউরে দেখাও গিয়া। কি শীত রে বাবা, আরে বাবা, বিকল্প রাস্তা ধরি। কি আমার চলে যাইতে দেখা শীত বাইরে গেছে? যে না, ঠান্ডা বাতাস জোরে বইছে তো তাই শীত লাগতেছে। তোমার জন্য আমারও কষ্ট হইতাছে। দাঁড়াও, গরম থাকার ব্যবস্থা করতেছি। আপদ গেছে। শুনো, আমি মনে করি এটারে গায়ে জড়াইয়া শুয়ে থাকো। যাই, আসি। I don't like this. Anissa, I like this. বস, শান্তিপুর থেকে লোক এসেছে। কে? ওই যে মাঝের শিকদার ফোন করেছিল তার ছেলেরা এসেছে। বলিস কি? জলদি নিয়ে আয়। আচ্ছা, আসুন। আপনাদের আসার কি দরকার ছিল? আমাকে যেতে বললেই তো চলে যেতাম। ভাই বসুন। বলুন ভাইয়া, কি করতে হবে? কিডন্যাপ না মার্ডার? সিটির বাইরে না ভিতরে? একেবারে হিরোর মতো লাগছে। না বস, দেখে একদম বাঘা বাঘা মনে হচ্ছে। তোর কাছে বাঘা মনে হলেও আমার কাছে ও একটা বিড়ালের বাচ্চা। আর তাই এই বাঘার থাবা থেকে বাঁচার জন্য ও পালিয়ে বেড়াচ্ছে। শুধু এই শহর নয়, অন্য সব শহর বন্দর গ্রামগঞ্জে আমরা ওকে খোঁজা শেষ করেছে। তাই ওর সন্ধান দিতে বললে নগদ 10 লাখ টাকা দেব। আরো 10 লাখ দিতে বলো ভাইয়া, আমরা ওকে খুঁজে বের করে জানে শেষ করে দেব। আমি কিং কোবরা ধরা সাপ না, আমার লেজে পড়লে পারা কেউ বাঁচবে না। অন্য কেউ ওই দুর্জয় চৌধুরীকে মারার কথা ভাবলে আমি ওকে বাঁচতে দেই না। বুঝতে পেরেছি ভাই, ও যদি এই শহরে কোথাও লুকিয়ে থাকে তাহলে 1 সপ্তাহের মধ্যে ওকে আপনার পায়ের কাছে নিয়ে ফেলবো। 2 লাখ টাকা দে।
ওর পরিবারের জন্য 2 লাখ টাকা দিলাম। মনে রাখবি, আমার কাজ সাকসেস না হলে তোর জানের বিনিময়ে তোর পরিবারকে 4 লাখ টাকা দিতে বাধ্য হব। গুড লাক। মুক্তা, মুক্তা, কোথাও লাগেনি তো? না, এটা ধরে দাঁড়াতে চাইছিলি কেন? ওই যে। ও, ওটা তোর চাই, তাই না? ঠিক আছে, আমার বোন যখন বলেছে তখন যেভাবেই হোক ওই প্রজাপতিটাকে আমি ধরে আনবই। ধর তোর প্রজাপতি। আরে সত্যি দেখে তুমি ধরে এনেছো। খুশি তো? হ্যাঁ। ভালো লাগছে না ভাইয়া? তোর যখন লাগছে তখন আমার তো লাগবেই বোন। প্রজাপতি লইয়া ছোটটার সাথে। কিরে বোন, বান্ডিলে বান্ডিলে টাকা রাখতেছস? হ্যাঁ ভাইজান, দুর্জয় এখানে পা রাখার পর আমার কপালটাই খুলে গেছে। তা ঠিক। ও জাদুর প্যারাগ হয়ে আইছে, আর গোপনে কপালে প্যারাগ মারার চেষ্টা করতেছে। তোর মাইয়াদের সাথে সম্পর্ক করতেছে। ভাগ্য। ওস্তাদ, সিঙ্গেল মামলেটেও রইব না, ডবল দাও। তুই চুপ কর, ভাইজান খারাপ বলেনি। খারাপ বলেনি মানে? আরে ওর মাথাটা একটা ভেজাল বুদ্ধির খনি। শুনুন মা, এখন থেকে এই বুদ্ধিওয়ালার দিকে মাথা না ঘামিয়ে আপনার বড় মেয়েটাকে লেখাপড়া শেখান, আর মুখটাকে এতিমখানায় পাঠিয়ে দিন। কিন্তু ঝিনুক যেটা করতে দেবে না। আহা, ঝিনুককে কথা বলবেন কেন? হাসপাতালে ভর্তি করার নাম করে এতিমখানায় পাঠিয়ে দেবেন, আর ঝিনুককে লেখাপড়া শিখিয়ে আপনার ক্যাশে বসাবেন। আপনার টাকা খরচ করে আর কেশিয়ার রাখতে হবে না। আজ পর্যন্ত এরকম একটা বুদ্ধি ভাইজান যদি আমাকে দিত, তাহলে আমার অনেক কষ্ট দূর হয়ে যেত। এখন বলুন, ওকে মারাটা কি আমার অন্যায়? খালি মার ওকে। মুক্তার এই অবস্থার জন্য দায়ী তুই, তাই সাবধান। তোর অবস্থা এমন ভয়ঙ্কর হবে, কোনো ডাক্তারই তোকে ভালো করতে পারবে না। ওর পায়ের রগগুলো খুব দুর্বল হয়ে গেছে, তাছাড়া অনেকদিন হয়েছে। বিনা চিকিৎসায় থেকে পা দুটো অবশ হয়ে গেছে। ফিজিওথেরাপি করলে কিছুটা উন্নতি হতে পারে। ওকে ডাক্তার, তাই করুন। ভাইয়া, বল বোন। চলো আমরা বাড়ি ফিরে যাই। কেন? আমি অপয়া ভাইয়া, জন্মের সময় মাকে হারিয়েছি, বুঝের সময় হওয়ার আগে বাবাকে হারিয়েছি, আর যখন বুঝতে শিখলাম তখন পা দুটোকে হারালাম। আমার মনে হয় আমার পা দুটোর ভালো হবে না ভাইয়া। হবে বোন, তোর এই ভাইটি যেমন তোকে অবুঝ বয়সে রেখে দূরে চলে গিয়েছিল, আবার তোর বুঝের বয়সে ফিরে এসেছে, তেমনি দেখবি তোর পাও ভালো হয়ে যাবে। সেই বিশ্বাস তোর এই ভাইটির প্রতি রাখিস। ওরে বাপ রে বাপ, সারাদিন হোটেলে কাম কইরা আবার বারা প্রাইভেট কার লয়ে বাইরেছ, সারা শহরে ঘুরাইছ, অন বিশ্রাম দিবা তা না, আবার এই হানে থামলা কেন? আরে বেটা, সারা রাতের জন্য গাড়ি ভাড়া নিয়েছি কি শুধু যাত্রীর অপেক্ষায় রাত পার করার জন্য? টাকা কামাই করতে হলে একটু তো কষ্ট করতেই হবে না? নাম। কপালে কি জানি আছে। হায় হায়, ওস্তাদ, এটা আমি কি দেখতাছি? হায় হায় রে। এইটা কি ভাড়া গাড়ি না অন্য কিছু?
এটা মডার্ন টুইন ওয়ান গাড়ি। মধ্যরাত পর্যন্ত যাত্রী বহন করে, তারপর মোবাইল ক্যান্টিনেরও কাজ করে। পান সিগারেট থেকে শুরু করে ব্রেড অমলেট 1 মিনিটের মধ্যে রেডি। আমার একটা অমলেট দাও। এক্ষুনি রেডি করে দিচ্ছি, দাঁড়ান। এই নিন। এখানে আর থাকা যাবে না, চল চলো যাই। ঠান্ডা হ বাপ। ভুলে যাইস না, ও আমার অপোজিশন পার্টি। আরে বেটা, ওর সলাকলা দেখা তো আমার কান খারাপ হয় নাই, তুই খারাপ কেন? কন্ট্রোল কন্ট্রোল বাপ, আমার মতো নিজেরে কন্ট্রোল কর। থাম বাপ থাম। আরে মোর বাবা, আরে ওনার পোজ মারাও থামতেছে না, আর আমার গামছাও কন্ট্রোলে থাকতেছে না। তাই এই মুহূর্তে এখানে না থাকাই ভালো, যে কোনো সময় বিপদ হইতে পারে। কি খবর বল? ওকে খুঁজে পাইনি ভাইজান। কখন তোদের পাদারও এসে থামবে? তোরা হাসি মুখে বাবার সামনে এসে দাঁড়াবে, সে আশায় আশায় বাবা হুইল চেয়ারে বসে থাকে। দুর্জয়কে মারা রক্ত মাখা হাতে কখন তোরা এসে বাবার পা ছুঁয়ে সালাম করবে? তা নয়, তোরা খালি হাতে এসেছিস। অগমত কা পুরুষকে আমি জন্ম দিছি, এই কথা ভাইবা আমার মরতে ইচ্ছা করতেছে। শোনো তোমরা, আজ থেকে অগমরা ভাইবা, তোমরা সবাই বিধবা শাড়ি পরবা। দুর্জরে শেষ করে আইসা ওরা সেই শাড়ি খুলে নিব, তা না হলে লাশ হয়ে ফেরত আইব। তারপরে এই বয়স আমি আরেকটা বিয়া কইরা দুর্জয়ের মায়ার মতো একটা শক্তিশালী পোলার জন্ম দেব। চুপ করো বাবা, চুপ করো। এই যা, ওকে শেষ করে দিয়েই তোর এই বাড়িতে পা রাখবি, যা। এটা কি কইতাছ ওস্তাদ? ঠিকই বলছি, মুক্তার পা ভালো করতে হবে, ঝিনুকে লেখাপড়া শিখিয়ে ভালো ঘরে বিয়ে দিতে হবে। এটাই আমার জীবনের একমাত্র স্বপ্ন। এই শহরে এই শালাকে দেখেছিস? না, দেখিনি। ঘটনা কি ওস্তাদ? পরে সরব, এখন আমি যা বলি শোন। এদিকে। মারলে আমি কম না। এটা কি সিনস? বোম বোম। আমাদের নিয়ে যাবি? নিয়ে চল শালা। আমার মনে হয় ও ওখানেই আছে। নাম কর, নাম। বোম বের করে ডাক দে। কি কইয়া ডাকুম? ওর নাম ধরে রাখবি। ওর নাম কি? শালা, আমরা তো ভেবেছি ওর নাম ঠিকানা সবকিছু জেনেই তুই আমাদের এখানে নিয়ে। বল কোথায় ও? বল। Shibahim, arrest them.
অফিসার, আমাদেরকে আপনি ভালো করে চেনেন। আমাদেরকে অ্যারেস্ট করলে কি হবে জানেন? এটা শান্তিপূর্ণ নয়, পাহাড়তলি। কোনো হুমকি ধামকি দিলে কি হবে তা তোমরা জানো না, তোমাদের বাবা তা জানে। কারণ টেক দেম, সিপাহী এদেরকে নিয়ে চলো। কেই বেচারা মনে হয় মারা গেছে। না স্যার, আমি বাইচা আছি। অগ হাত থেকে বাঁচার জন্য আমি মরার বান করছি। স্যার, অগ দড়িয়ে দেবার জন্য আমারে পুরস্কারটা দেবেন তো? না, তুমি ওদের নিয়ে এখানে রওনা দেওয়ার সাথে সাথে আমাদের কে জন্য ফোন করে ঘটনাটা জানালো, সে কে হতে পারে বলো? স্যার, ওই যে উনি যে ওদের জামিন যেন না হয়। জামিনের ব্যবস্থা যখন করাতে পারো নাই, তখন জমিনের উপর থাকার অধিকার তোমাদের নেই। উত্তেজিত হয়ে কোনো কাম করিস না। বোকার মতো ধোকা খায়া ধরা যখন পড়ছে তখন ওকে মরা উচিত। বন্ধ করো, বন্ধ করো তোমাদের এসব কান্নাকাটি। আমি কিং কোবরা, ধরা সাপ না। আমার লেজে পড়লে পারা কেউ বাঁচবে না। যাকে খুঁজতে গিয়ে আমার ভাইরা হাজতবাসী হয়েছে, সেই দুর্জয়কে খুঁজে বের করে কোরবানির খাসি বানিয়ে ছাড়বো। না, একেবারে জানে মারবি না, আমার মতো অবস্থা করে রাখবি, যাতে ও মরার আগে বুঝতে পারে পঙ্গু হয়ে থাকার কষ্ট কি। কাম অন বেবি, কাম অন, এগিয়ে যাও। একটু চেষ্টা করো, আরেকটু। হ্যাঁ, না, আমি আর হাঁটতে পারবো না, আমাকে যেতে দিন। তোমার ভাইয়ের খুশির জন্য তোমাকে পারতেই হবে। নার্স, ওর ভাইকে খবর দাও। ঝটফট বলে ফেলুন, কি লাগবে? গরম গরম কি আছে? পুরি, সিঙ্গারা, সমুচা। এই, আমরা ওইসব চাই না। এই মাত্র কলস নিয়ে যে ভিতরে গেল, ওই মুরগিটাকে চাই। ও আমার বোন। তাতে কি, ওকেই তো চাই। ধুম্মা চালে, ধুম্মা চালে, ধুম। দেখো, তোমরা যা করছো তা অন্যায়। ন্যায় অন্যায় কাকে বলে তা আমাদের জানা নাই, তাই জোর জবরদস্তি করার আগে রাজি হয়ে গেলে পাজি বদমাইশদের মতো গোলমাল করবো না। তাই তো এসব ঘটনা সবার সামনে ঘটানোকে অন্যায় বলছি। তাহলে এই হোটেলের ঠিকানায় ওকে নিয়ে চলে আয়। না, কিরে, তুই একা আইসুস কেন? তোর বোন জানুস নাই? উত্তর জানতে চাস না মরতে চাস? হ্যাঁ, কি এত বড় কথা? তার আগে তোকে মেরে ফেলবো। আমাকে মারার জন্য অনেকেই অনেক দিন ধরে স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্ন যে দেখে সে এই দুনিয়ায় বেঁচে থাকে না। চুপ!
আজ তোদেরকে এমন অবস্থা করব যাতে লালসার পুতুল মনে করে ভবিষ্যতে কোনো মা বোনকে বেজ্জত করার সাহস তোদের না হয়। চল। মা বাপকেও ছাড়ে না, এইটা তার প্রমাণ।